নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আরেকটা চাকরির ইনফরমেশান আপনাদের কাছে নিয়ে এসেছি। সেটা হচ্ছে আইডিবিআই ব্যাংকের তরফ থেকে এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে। তো এই রিক্রুটমেন্টের সমস্ত যাবতীয় পোস্ট এবং কীভাবে আবেদন করবেন এবং কতগুলো ভ্যাকান্সি রয়েছে, আপনাদের যোগ্যতা কী লাগছে, এই সমস্ত যাবতীয় বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। অবশ্যই ভিডিওর শেষ অবধি সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। তো এখন আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আইডিবিআই ব্যাংকে রিকমেন্ড করা হচ্ছে। এখানে আপনি এই নোটিশটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। এখানে দেখতেই পাচ্ছেন রিকমেন্ড অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও গ্রেড ও 25-26 এবং এখানে দুটো মানে অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ভ্যাকেন্সি চলছে। সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে এখানে দেখে নিন যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তো জেএম গ্রেড ও। তো এখানে আপনার কাস্ট অনুযায়ী ভ্যাকান্সি ডিক্লেয়ার করা হয়েছে এবং এখানে আপনি সমস্ত ল্যাঙ্গুয়েজ এবং তার সাথে আপনি যে জোনের জন্য আবেদন করবেন বা যেই স্টেটের জন্য আবেদন করবেন সেই সমস্ত যাবতীয় স্টেট ওয়াইজ ভ্যাকান্সি পুরো ক্লিয়ারভাবে কাস্ট অনুযায়ী দিয়ে দেওয়া রয়েছে। তো যেমন প্রথমে আমি একটা উদাহরণ আপনাদের দিই, সেটা হচ্ছে যেমন দেখছেন আমেদাবাদ এখানে আমি দেখতেই পাচ্ছেন দেবরানগর, ঠিক আছে। এখানে আপনার ল্যাঙ্গুয়েজটা লাগবে গুজরাটি ল্যাঙ্গুয়েজে। টোটাল ভ্যাকান্সি রয়েছে এখানে 70খানা। যারা জেনারেল কাস্ট রয়েছেন সেখানে আপনার রয়েছে 30 এবং এসসির জন্য 10, এসটির জন্য 10, এসটির জন্য 5, ওবিসির জন্য 18 এবং ইডব্লিউএসের জন্য 1 এবং যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য এখানে ভ্যাকান্সিও বলে দেওয়া রয়েছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে বেঙ্গালুরুতে কর্ণাটকা এবং এখানে এখানে ল্যাঙ্গুয়েজ লাগবে। টোটাল ভ্যাকান্সি রয়েছে 65। নেক্সট আমরা আসবো ছত্তিশগড়, অর্থাৎ ছত্তিশগড় এখানে রয়েছে ছত্তিশগড়। এখানে আপনার যে স্টেটটা আপনি এখানে দেখে নিন, পাঞ্জাব, ছত্তিশগড়, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ এবং এখানে তার সাথে যে ল্যাঙ্গুয়েজগুলো আপনার লাগছে সেই ল্যাঙ্গুয়েজটা তার পাশাপাশি দিয়ে দেওয়া রয়েছে এবং তার সাথে টোটাল যে ভ্যাকান্সি রয়েছে সেখানে হচ্ছে এখানে টোটাল 50খানা ভ্যাকান্সি রয়েছে। তো এই 50খানা ভ্যাকান্সি আপনি এখানে দেখতেই পাচ্ছেন। তারপরে নেক্সটে আপনি চলে আসবেন। নেক্সটে আসার পরে এখানে আপনার চেন্নাই আছে। চেন্নাই এখানে ভ্যাকান্সি কটা রয়েছে, এখানেও 50খানা ভ্যাকান্সি রয়েছে। নেক্সট আপনি আসবেন কোচি মানে কেরালা। মালায়ালাম ল্যাঙ্গুয়েজের ওপর এখানে রিকমেন্ড করা হবে। এখানে 30খানা ভ্যাকান্সি রয়েছে টোটাল। এরপরে আপনি মুম্বাইও আপনি দেখতে পাবেন যে এখানে আপনার 125খানা ভ্যাকান্সি রয়েছে। নেক্সট চলে আসছি নাগপুরে এখানে আপনার ভ্যাকান্সি রয়েছে 50খানা এবং পুনেতে রয়েছে 60খানা। তো এই রকম ভ্যাকান্সি এখানে দিয়ে দেওয়া রয়েছে। তারপরে নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে এগ্রি অ্যাসেট অফিসার। এটা প্যান ইন্ডিয়া বেসিসে রিকমেন্ড করা হচ্ছে। প্যান ইন্ডিয়া মানে বুঝতেই পারছেন সমস্ত স্টেটে এখানে রিকমেন্ড করা হবে, সমস্ত স্টেটে। তো এখানে যেমন এসসি এসটি কাস্ট এখানে আপনি জানেন, এখানে তার অনুযায়ী এখানে ভ্যাকান্সি দেওয়া রয়েছে। কিন্তু প্যান ইন্ডিয়া বেসিসে এই যে রিকমেন্ডটা করা হবে এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 100খানা এবং যে পদের জন্য রিকমেন্ড করা হচ্ছে সেটা হচ্ছে এগ্রি অ্যাসেট অফিসার। তো এরকমভাবে এবার আপনি জেনে নিলেন যে কোথায় কোথায় রিকমেন্ড করা হচ্ছে এবং যেটা এগ্রি অ্যাসেট আছে সেটা প্যান ইন্ডিয়ার সব জায়গায়, আর যেটা আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেটা হচ্ছে কিছু কিছু স্টেটে এখানে আছে বা কিছু কিছু জোনে এখানে আছে। তো সেখানে আপনি দেখে নেবেন। তারপরে নেক্সট যে স্টেপে আসবো সেটা হচ্ছে আপনাদের এখানে কোয়ালিফিকেশান কী লাগছে। তো কোয়ালিফিকেশান নিয়ে আমরা সবার প্রথম ডিসকাস করব। তো এখানে যে কোয়ালিফিকেশান আপনার লাগছে সেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে আপনার। ব্যাচেলার ডিগ্রিতে এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং তার সাথেও আপনার অ্যাডিশনাল থাকলে আরও ভালো হয়। সেটা হচ্ছে 4 ইয়ার ডিগ্রি লাগতে হবে বিএসসি বিটেক আর বিএসসির ওপরে, বিইর ওপরে। এবং এখানে যে আপনার পার্সেন্টেজ লাগবে কোয়ালিফিকেশানের ওপরে সেটা হচ্ছে মিনিমাম 60% লাগবে। কাদের জন্য? যারা জেনারেল আছে, ইডব্লিউএস আছে, ওবিসি ক্যান্ডিডেট আছে তাদের জন্য এখানে 60% লাগবে এবং যারা এসসি এসটি পিডব্লিউডি আছে তাদের জন্য 55% মার্কস পেলেও হবে। এবং এরপরে কম্পিউটার ল্যাবরেটরি, ঠিক আছে। এবং এরপরে নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে এজ মানে আপনার বয়স যেটা লাগবে, যেটা ইম্পর্টেন্ট। মিনিমাম 20 ইয়ার, ম্যাক্সিমাম 25 ইয়ার। এবং এছাড়া যে গভর্নমেন্টের রুলস অনুযায়ী যেটা এসসি এসটি ওবিসি বা পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য যে ছাড়টা দেওয়া হয় সেটা এখানে আপনি পাচ্ছেন, সেই ছাড়টা এখানে আপনি পাবেন। এরপরে নেক্সট আপনার আসি, যেখানে আমি দেখে নিলাম। এবারে মেন কথা হচ্ছে যে কীভাবে এখানে এক্সাম হবে। এক্সামটা তো হবে, এক্সামের স্ট্রাকচারটা কী আছে মানে সিলেকশান প্রসেস।
সেটা হচ্ছে সবার প্রথমে আপনার সিলেকশন প্রসেসের ওপরে সিলেকশন প্রসেসটা আপনি দেখে নিন। সবার প্রথমে আপনাকে কী করতে হবে, আপনাকে একটা অনলাইন টেস্ট দিতে হবে ওটি, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে পার্সোনাল ইন্টারভিউ, তারপরে মেডিকেল টেস্ট। এই কটা পার্ট রয়েছে। প্রথমে এক্সাম, তারপর ডকুমেন্ট, তারপরে পার্সোনাল ইন্টারভিউ, তারপরে মেডিকেল টেস্ট, এবং যে স্ট্রাকচারের উপরে আপনাদের অনলাইন টেস্টটা না হবে সেটা হচ্ছে লজিক্যাল রিজনিং ডাটা অ্যানালাইজ। এর উপরে আপনার থাকছে টোটাল 60 মার্কসের উপরে কোশ্চেন থাকবে, ম্যাক্সিমাম মার্কস থাকবে 60, টাইম দেওয়া হবে আপনার 40 মিনিট। এরপরে নেক্সট আছে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে আপনার কোশ্চেন থাকবে 40, মার্কসও থাকবে 40, টাইম দেবে আপনাকে 20 মিনিট। ঠিক থার্ড, ফোর্থ এবং ফোর্থে আছে আপনার জেনারেল বা ইকোনমি, ব্যাঙ্কিং, অ্যাওয়ারনেস এবং কম্পিউটার বা আইটি। এখানে আপনার কোশ্চেন থাকবে 60, টোটাল মার্কস থাকবে 60, এখানে টোটাল আপনাকে টাইম দেওয়া 25 মিনিট। তারপরে আছে আপনার প্রফেশনাল নলেজ, তো এখানে আপনার লাগছে 60খানা কোশ্চেন থাকছে, এবং এখানে আপনার টাইম থাকবে 45 মিনিটস এবং টোটাল মার্কস থাকবে আপনার 60। ঠিক নেক্সট প্রসেস করে আমরা এগিয়ে যাব। এখানে আমি দেখে নিলাম যে আপনার সিলেকশন প্রসেসটা কীভাবে হবে সেটা আমি ডিসকাস করে দিলাম, এবং সবার লাস্ট আপনি অনলাইনে কীভাবে আবেদন করবেন। এবং এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আপনার এখানে একটা পেমেন্ট আপনাকে পে করতে হবে, অর্থাৎ এক্সামের জন্য একটা পেমেন্ট আপনাকে করতে হবে। সেটা হচ্ছে যারা হচ্ছেন এসসি, এসটি, পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য এখানে 250 টাকা ধার্য করা রয়েছে, এবং যারা আদার অন্য কাস্টের জন্য রয়েছেন তাদেরকে 1050 টাকা এখানে অ্যাপ্লিকেশান ফিস আপনাকে পে করতে হবে। এবং অ্যাপ্লিকেশান ফিসটা আপনি দেখে নিলেন। এবার আপনার মেন যে প্রসেসটা আসবে সেটা হচ্ছে কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন। আর একটা জিনিস আপনাদের ভালোভাবে বলে দিই, সেটা হচ্ছে যে জেএম অর্থাৎ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এরা শুধু ব্যাচেলার ডিগ্রি থাকলেই হবে, অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি থাকলেই আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এবং যারা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অর্থাৎ জেএএম গ্রেড ও, এএও, ঠিক আছে, এবং তাদের জন্য কি হবে, এখানে আপনার 4 বছরের বিএসসি বিটেক অর্থাৎ এগ্রিকালচার উপরে আপনাকে সার্টিফিকেট থাকতে হবে, যেটা আপনাকে এগ্রিকালচার পদে আপনাকে নিয়োগ করা হচ্ছে। এবং এরপরে তো কীভাবে আবেদন করবেন, আবেদন করতে হলে আপনাকে প্রথমে এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে এসে আপনাকে ভিজিট করতে হবে। প্রথমে ক্লিক করলেন, ক্লিক করার পরে কেরিয়ার বা কারেন্ট অ্যাকাউন্ট ওপেনিং এই অপশানটা চলে আসবে। এই অপশানটা আসার পরে এখানে একটা লিঙ্ক শো করবে যে রিকোয়ারমেন্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা গ্রেড ও 2025-26। তো এইটা শো করার পরে দেন আপনাকে কী করতে হবে, ওর পাশেই দেখবেন একটা অপশান থাকবে, সেটা হচ্ছে অ্যাপ্লাই অনলাইন। তো অ্যাপ্লাই অনলাইন বাটনে এসে আপনাকে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অনলাইন বাটনে এসে ক্লিক করার পরে সেকেন্ড আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওখানে একটা নিউ রেজিস্ট্রেশন করতে হবে। যেহেতু আপনার তো আগে কোনো রেজিস্ট্রেশন নেই, তো সেহেতু আপনাকে কী করতে হবে, একটা রেজিস্ট্রেশন করতে হবে। তো সেখানে আপনি ইমেল আইডি পাসওয়ার্ড পেয়ে গেলেন। ইমেল আইডি পাসওয়ার্ড পাওয়ার পরে লগ ইন করে তারপরে স্টেপ বাই স্টেপ আপনার নাম, আপনার বাবার নাম, যে পোস্টের জন্য আবেদন করছেন, এইরকম যাবতীয় বিস্তারিত আপনাকে এখানে করতে হবে। ফিল করার পরে এখানে আপনি কমপ্লিট রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর সেখানে আপনি আবেদন করতে পারবেন। আর আরেকটা, কীভাবে আপনারা যে ফটো আপলোড করবেন বা সিগনেচার আপলোড করবেন বা হ্যান্ডরাইটিং আপলোড করবেন, সেটা অ্যানেক্সার 1-এ আপনাকে বলে দেওয়া রয়েছে, সেটা আমি আপনাদের ডিসকাস করে দিই। তো যে ফটোগ্রাফ আপনি দেবেন সেই ইমেজের সাইজটা এখানে বলে দেওয়া রয়েছে। ইমেজের সাইজটা আপনার লাগবে 4.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার। এখানে এই সাইজের ইমেজ আপনাকে আপলোড করতে হবে। এবং এরপরে আপনার যে ইমেজের সাইজটা থাকবে সেটা হচ্ছে 20 কেবি থেকে 50 কেবির মধ্যে। নেক্সট আমরা আসছি সিগনেচার এখানে আপনি 140x60 পিক্সেলের ওপরে আপনার সিগনেচারটা করতে, মানে ডাইমেনশনটা বলে দেওয়া রয়েছে। এবং এখানে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে 10 থেকে 20 কেবির মধ্যে এটাকে আপনাকে আপলোড করতে হবে, এবং ব্ল্যাক পেন দিয়ে সিগনেচারটা আপনাকে করতে হবে। তারপরে হ্যান্ড রাইটিং ডিক্লারেশনও রয়েছে। এইরকমভাবে যাবতীয় বিস্তারিত এখানে বলে দেওয়া রয়েছে, এখানে আপনারা দেখে নেবেন।
এবং এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবং যদি আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমাদের লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।